বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। দর্শকবৃন্দ, আজকের গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। মণিপুরে ভারত মায়ানমার সীমান্তে সেনা ও উগ্রপন্থীদের ভয়ঙ্কর সংঘর্ষ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উগ্রপন্থীদের বিরুদ্ধে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড ও আসাম রাইফেলের যৌথ অভিযানে চান্ডেল জেলার উভয় পক্ষের তীব্র গুলির লড়াইয়ে ভারতীয় সেনা গুলিতে 10 জন উগ্রপন্থী নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল দুপুরবেলা ধেমাজি শহরে একটি দুষ্কৃতী চক্র ব্যাংক থেকে বের হওয়া শঙ্করদেব বিদ্যা নিকেতনের সহায়ক কৃষ্ণপ্রসাদ গগৈ ধেমাজি শাখা থেকে 2,50,000 টাকা তুলে নিকটস্থ একটি প্রিন্টিং প্রেসে টাকা দিতে যাওয়ার পথে দুষ্ট চক্র উনার উপর রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে এবং শরীরে চুলকানি শুরু হওয়ায় জামা কাপড় খুলে চুলকানির প্রতিকার খুঁজতে ব্যস্ত ছিলেন। এই সুযোগে ব্যাগে টাকা সহ মূল্যবান নথিপত্র নিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত পুলিশি তদন্তে সফলতা মিলেনি। অসম সাহিত্য সভার 2025-2027 বর্ষের কার্যনির্বাহী সমিতি গ্রহণ করিয়া সেতুবন্ধ কর্মসূচির অধীনে দেশের বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করতে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীর নেতৃত্বে এবং আসাম সাহিত্য সভার জাতীয় মৈত্রীবন্ধন উপসভাপতির সৌজন্যে আগামী 17, 18 ও 19 মে তারিখে সেতুবন্ধ যাত্রা 4 শুরু হবে। শ্রীভূমি জেলার পুলিশ মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেলার নীলামবাজার স্টেশন এলাকা থেকে 3.5 কোটির নিষিদ্ধ দ্রব্য অর্থাৎ বিপুল পরিমাণ হেরোইন সহ 2 জন পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করেছে। কর্নেল সাফিয়া কুরেশিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্য করেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্ট নির্দেশ দিয়েছে শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে। এরপরই মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারপর হাইকোর্টে আবেদন শুনানির সময় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বললেন, মন্ত্রীকে আপনি একটি সাংবিধানিক পদে আছেন, আপনার দায়িত্বশীল হওয়া উচিত। এই বিষয়ে পরবর্তী শুনানি শুক্রবারে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। পাকিস্তান প্রেমী তুরস্কের বিরুদ্ধে ভারত সব ধরনের চুক্তি, ব্যবসা বাণিজ্য বাতিল করেছে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে সমর্থন দেওয়ার প্রসঙ্গে সর্বত্র চর্চায় রয়েছে। 2023 সালে ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন দোস্ত এর অধীনে ভারত থেকে সাহায্য সামগ্রী পাঠিয়ে সহযোগিতা করা সত্ত্বেও বিশ্বাসঘাতক পাকিস্তানকে সমর্থন করায় ভারত বাণিজ্যিক দিক দিয়ে বয়কটের ডাক দিয়েছে। তাতে তুরস্কের অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির প্রভাব অবশ্যই পড়বে। দরিদ্র পরিবারদের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং এর সুবিধা করেছে গহপুরের শঙ্করদেব শিক্ষা নিকেতন। ইতিমধ্যে নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে আসছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া 50 জন দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রী রূপেশ গোয়ালা আজ হাজোতে নবনির্মিত জেল পরিদর্শন করতে গিয়েছিলেন। কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য বাগটা এলাকায় নির্মাণাধীন অত্যাধুনিক জেলটির কাজ দ্রুতগতিতে চলছে। বিভাগীয় অভিযন্তাদের সাথে মত বিনিময় করেন এবং কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এই পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে রঙ্গিয়া কেন্দ্রের বিধায়ক ভবেশ কলিতা
উপস্থিত ছিলেন। পহেলগাঁও কাণ্ডের পর তৈরি 14 জঙ্গির হিট লিস্ট, তিন দিনের সেনা অভিযানে হত 6 জন জঙ্গি, অবশিষ্ট 8 কোথায়? বাকি 8 জঙ্গিদের হদিশ পেতে জম্মু কাশ্মীরে জুড়ে সেনা অভিযান জারি। অক্ষতই রয়েছে পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার। তেজস্ক্রিয় বিকিরণের কোনো খবর নেই, জানিয়েছে বিশ্বের নজরদারি সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। পাকিস্তানের কিরানা পাহাড়ে পরমাণু অস্ত্র লুকিয়ে থাকা অবস্থায় ভারতীয় বায়ুসেনার মিসাইল হামলার কথা ভারত স্বীকার করেনি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।